আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে ক্ষমতায় যাবেন এটা নিয়ে কিন্তু একটা দৌড়ঝাঁপ চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে আসলে কে ক্ষমতায় যেতে পারবে প্রতিটা রাজনৈতিক দল দিশাহারা হয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় যাবে, তাদের কিভাবে সেই দলকে সংগঠন করা যায় এবং দলকে শক্তিশালী করে কিভাবে তার আগামীতে ক্ষমতায় যাওয়া যাবে, তাদের এই প্রচেষ্টা এবং জামাত তারাও তাদের যে পদ্ধতি, তারা ইসলামিক যে কয়েকটা দল আছে সব দলকে নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে তারা কিভাবে ক্ষমতায় যেতে পারবে তাদের এটা নিয়ে তারা দিশাহারা হচ্ছে। কারণ এবার যদি তারা ক্ষমতায় নিয়ে যেতে না পারে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎও কিন্তু অন্ধকার হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে যদি এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয় হবে এবং গণতন্ত্রের মাধ্যমে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবেন এবং জামাত অস্তিত্ব একবারে শেষ হয়ে যাবে। যে জামাত এতদিন বিএনপির ভিতরে থেকে বিএনপির সাথে থেকে নির্বাচন করেছে সেই জামাত এখন বিরোধিতা দল। এটা কি আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো দেখা যাচ্ছে কিনা? আসলে মানুষ অনেক ধরনের অনেক কথা বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যখন বিরোধী দল হয়েছিল সেরকম কি আসলে তলে তলে এমন, নাকি আসলে উপরে এমন, নাকি মানুষকে বোঝাচ্ছে যে আমরা আসলে বিরোধী দল? এখন একটা কথা আছে, বিরোধী দল যদি শক্তিশালী না হয় সেই নির্বাচনে মজা হয় না এবং সেই নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। কেন আমি এই কথাটা বললাম? যদি আগামী জাতীয় নির্বাচনে, আগামী যে জাতীয় নির্বাচন আসছে আপনার 5 ফেব্রুয়ারি ডেট পড়েছে এবং নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বা আগামীতে 7 ডিসেম্বর তফসিল ঘোষণা করবেন এবং 5 ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচন। এখন প্রতিটা রাজনৈতিক দল তাদের ব্যক্তিগতভাবে এবং তাদের যে দল আছে সেই দল অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় জনগণের কাছে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ক্ষমতার একরকম সবাই ক্ষমতার যাওয়ার জন্য একটা পাগল পাড়া হয়ে যাচ্ছে। এবং এই বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা কিন্তু ইতিহাসের একটা নির্বাচন। 17টি বছর যারা সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই এবং 17টি বছরের যে আবেগ এবং 17টি বছর যে মানুষ ভোট থেকে বঞ্চিত হয়ে গেছিল তাদের জন্য সুখবর। আপনি জানেন অ্যাটর্নি জেনারেল তিনি একটা কথাই বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনে কোনো ভোট চুরি বা ছিনতাই বা দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, মরা মানুষের ভোট এগুলো হবে না। একদম রিয়েল জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। তার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন এবং তাদের বিশেষ করে কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কাছে সেখানে যখন তারা মিটিং করেছিলেন সেখানে বলেছিলেন যে 24-এর গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনী যে দায়িত্বটা নিয়েছিল এবং সেনাবাহিনী যে দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং কি এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আরও চেয়েছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে হলে অবশ্যই সেই সুন্দর পরিবেশ করার জন্য প্রতিটা রাজনৈতিক দলকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং যারা নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন করতে হলে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় শুধু কিন্তু প্রতিটা মাঠ প্রশাসন বা রদবদল, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রতিটা বাহিনী দিয়ে কিন্তু আসলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে হলে অবশ্যই আমরা যেটা পাবি সেটা প্রতিটা রাজনৈতিক দলের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কিন্তু দেখেন আজকে এই নির্বাচনের জন্য জামাতের একের পর এক দাবি চলছে। তাদের দাবি দেওয়ার শেষ নাই। একের পর এক যে দাবি দেওয়া, বিভিন্ন দাবি নিয়ে তারা মাঠে নামছে। একসময় পেয়ার, আরেক সময় গণভোট, আরেক সময় প্রশাসনের রদবদল এবং আরেক সময় তারা ভোট, বিভিন্ন বিষয়। এবার তারা সব জায়গায় যখন পিছু টান দিল, সব জায়গায় তারা যখন বলল আগামীতে এই
পেয়ার পদ্ধতি, ঘনভোট ছাড়া তখন নির্বাচনে যাবে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বলার পর তারা স্তব্ধ, তারা একদম ঠান্ডার মাথায় কাজ করছেন এবং তারা এখন বর্তমানে একটা কথাই বলা যায়, তারা নীরব হয়ে গেছেন, নাকি তারা ব্যর্থ হচ্ছেন। কিন্তু আবার যখন সেই গণভোট মানুষকে বোঝাচ্ছে যে হে ভোট আপনারা দেবেন, হে ভোট দিয়ে আগামী এই গণভোটে জয়যুক্ত করার জন্য একটা বাংলাদেশের মানুষে তারা বিভিন্ন প্রান্তে বা তাদের যে আটদলীয় একটা জোট, সেই জোট থেকে তারা এমনটাই বলছে। কিন্তু আসলে কথা হচ্ছে, যদি এই গণভোটে হেউ কি হের বিপরীতে কি জিতে যাবে? কারণ এই 5 আগস্টের পর থেকে যতগুলো দাবি দেওয়া তুলেছিল জামাত ইসলাম, প্রতিটা দাবি দেওয়াই কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কোনো দাবি দেওয়াই তাদের, আমি মনে করি, গ্রহণযোগ্যতা হয় নাই। তারা এত ব্যর্থ হইলো, কোনো দাবি দেওয়া হইলো না। এখন কি হেভোট যে চেয়েছেন, সেই হেভোট কি হবে, নাকি না ভোট বিজয় হয়ে যাবে? আমরা মনে করি যে বিএনপি যে হেভোটের প্রচার করবে, এটাও বিষয়টা না, করতেও পারে। এর জন্য বলি যে আগামী নির্বাচনটা খুব কঠিন একটা নির্বাচন হতে যাচ্ছে। কারণ একটা হাড্ডাহাড্ডি নির্বাচনের মানুষ দেখছে, আসলে হাড্ডাহাড্ডি নির্বাচন না হলে সেই নির্বাচনের সৌন্দর্য বা মানুষের মাঝে একটা ইমেজ আসে না, মানুষ যে ভোট দেবে সেটা একটা আনন্দ পায় না। যখন হাড্ডাহাড্ডি লড়াই হবে, একে অপরের সাথে কঠিন একটা লড়াই চলবে ভোটাভুটির মাধ্যমে, যেমন একজন 5,000 ভোট পেয়েছে, আরেকজন 4,500 5,000-এর কাছাকাছি, 100 বা 50 ভোট ডিফারেন্স, এরকম কিন্তু রাজনীতিকের জনগণের জন্য একটা প্লাস পয়েন্ট বলে আমরা মনে করি। কিন্তু যখন দেখব যে একদল 5,000 ভোট পেয়েছে, আরেক দল 1,500 ভোট পেয়েছে, সে সময় কিন্তু নির্বাচনের একটা মানুষের মনের ভিতরে একটা গণতন্ত্র থাকে, এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তাদেরও মনের ভিতরে এটা থাকে না। যেহেতু আগামী নির্বাচন খুব একটা কঠিন নির্বাচন হতে যাচ্ছে, তো আশা করি আমরা নির্বাচনে সবাই আমাদের যাদের ভোটের দেওয়ার অধিকার রয়েছে এবং গণতন্ত্রে যারা ভোটার হয়েছেন, অবশ্যই আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করব।